নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের থেকেই আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের জন্য ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেল। আজকের থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং আবেদন চলবে 16/8/2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যেই তোমাদের ফর্মটি ফিল আপ করে সেই নির্দিষ্ট সিডিপিওর অফিসে গিয়ে জমা করতে হবে। আজকের থেকেই আবেদন শুরু হলো, আজকের থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং আজকে জমা করতে পারবে 16/8/2024 তারিখ পর্যন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, যারা তোমরা যোগ্য প্রার্থী, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। ফর্ম কী করে ফিল করবে এবং বিজ্ঞপ্তি নাম্বার কি করে বসাবে, বিজ্ঞপ্তি নাম্বার কোথায় পাবে, কোন লোকেশনের জন্য কি বিজ্ঞপ্তি নাম্বার আছে, কি করে তোমরা বের করবে, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিওতে দেখাবো। প্রচুর প্রার্থী প্রত্যেক বছরেই ফর্ম ফিল আপের সময় মিস্টেকের কারণে তাদের ফর্মটি বাতিল হয়ে যায়। তো যেহেতু এটা দীর্ঘদিন পরে নিয়োগ করা হচ্ছে, অবশ্যই তোমাদের ভালো করে কেয়ারফুলি হয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানাচ্ছি। আজকের থেকেই তোমরা অ্যাপ্লাইটি করতে পারছো। আবেদন চলবে 16/8/2024 তারিখ পর্যন্ত। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে। অ্যাপ্লিকেশন ফর্মে একটি নির্দিষ্ট জায়গায় তোমাদের একটি ছবি সেখানে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। সেটা অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে এবং রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি থাকতে হচ্ছে। 6 মাসের পুরনো ছবি দিলে অ্যাপ্লিকেশন ফর্ম পুরোপুরি বাতিল হতে পারে। রিসেন্টলি তোলা পাসপোর্ট সাইজের ছবি তোমাদের দিতে হচ্ছে। সাদা এবং সাদাটে থাকতে হবে ব্যাকগ্রাউন্ড তোমাদের ছবির, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিলে চলবে না। সাদা অথবা সাদাটে ব্যাকগ্রাউন্ডে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি সেখানে লাগিয়ে নিতে হবে এবং সেম ছবি, যে ছবিটি তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দেবে, সেই সেম ছবির 3 কপি পাসপোর্ট সাইজের ছবি তোমাদের কাছে রেখে দিতে হবে। ভবিষ্যতে যখন তোমরা ইন্টারভিউর জন্য যাবে বা সিলেকশন হবে, সেই ছবি কিন্তু প্রয়োজন থাকবে। সেম ছবি তোমাদের কাছে 3 কপি রেখে দিতে হবে। আর অবশ্যই তোমাদের যখন ফটোটি ক্যাপচার করবে, এখানে পরিষ্কার উল্লেখ করা আছে ছবিতে প্রার্থীর মুখ সামনের দিকে থাকতে হবে। প্রার্থীর মুখে কোনো প্রকার ছায়া বা কোনো প্রকার আচ্ছাদন থাকলে পুরোপুরি অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। ধর্মীয় কারণে আবেদনকারিনীর মাথায় আচ্ছাদন থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে প্রার্থীর চোখ স্পষ্ট দৃশ্যমান থাকতে হবে। এবং পাশাপাশি উল্লেখ করা আছে এখানে কালো চশমা, টুপি ইত্যাদি পরে ছবি তুললে তা গ্রহণযোগ্য হবে না। তো অবশ্যই একবার দেখে নেবে, প্রত্যেকটা নিয়ম এখানে উল্লেখ করা আছে, তো নিয়মগুলো ফলো করবে। এবং এখানে আরও একটি কথা উল্লেখ করা আছে, প্রার্থী তথা পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে নীল অথবা কালো ডট পেন নিজেকে আনতে হবে। অন্য কোনো কালির পেনে পরীক্ষা দেওয়া যাবে না। এবং আরও এখানে উল্লেখ করা আছে যখন তোমরা অ্যাপ্লাই করবে, যে সইটি তোমরা করবে, অর্থাৎ যে স্বাক্ষরটি তোমরা করবে, সেই সইয়ের অনুরূপ সই বা সিগনেচার তোমাদের পরীক্ষা হলে গিয়ে করতে হবে। সেই সিগনেচার এবং অ্যাপ্লাই করার সময় যে সিগনেচার করেছো সেটার মধ্যে যদি মিল না থাকে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষার থেকে বাতিলও হতে পারো। অবশ্যই ভালো করে দেখে শুনে সিগনেচার করবে যখন অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় পাবে আমি আরেকটু পরেই তোমাদের জানাবো, এবং তোমাদের যে বিজ্ঞপ্তি নাম্বার সেটাও আমি তোমাদের জানিয়ে দিব। তো এই মুহূর্তে দেখে নাও ফর্মটি তোমরা কী করে ফিল করবে। এই বক্সে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। এই বক্সেই তোমাদের ছবি দিতে হচ্ছে। উপর যে বক্সটি দেখতে পাচ্ছ, এখানে কোনো প্রকার কিছু লেখা বা কোনো ছবি দেওয়ার প্রয়োজন নেই, এটা শুধুমাত্র অফিসের জন্য দেওয়া আছে। নিচের যে বক্স, এখানেই তোমাদের ছবি দিতে হচ্ছে, পাসপোর্ট সাইজের কালার পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। তারপরে একদম এখানে তোমাদের লিখতে হবে যে অফিসের অধীনে, যে সেন্টার বা যে কেন্দ্রের অধীনে তোমরা বসবাস করো, যে কেন্দ্রে তোমরা অ্যাপ্লাই করতে চাও, সেই কেন্দ্রের নাম এখানে উল্লেখ করতে হবে। এখানে উল্লেখ করে দেবে। উল্লেখ করার পর তার নিচে দেখতে পারবে বিজ্ঞপ্তি নাম্বার। এটার জন্য তোমরা অনেকেই কমেন্ট করছো, বিজ্ঞপ্তি নাম্বার প্রত্যেকটা কেন্দ্রের জন্য আলাদা আলাদা আছে। সেক্ষেত্রে তোমাদের বিজ্ঞপ্তি নাম্বার তোমাদের নোটিশই তোমরা পেয়ে যাবে। তো এখানে বিজ্ঞপ্তি নাম্বার লিখে নেবে, এখানে বিজ্ঞপ্তি নাম্বার লিখে নেবে। তারপরে এখানে তারিখ বসাতে হবে। বিজ্ঞপ্তি নাম্বার কি করে দেখবে তোমাদের লোকেশন ওয়াইজ আমি একটু পরেই তোমাদের জানাচ্ছি। আবারও জানাচ্ছি, প্রত্যেকটা কেন্দ্রের জন্য, প্রত্যেকটা লোকেশনের জন্য বিজ্ঞপ্তি নাম্বার আলাদা আছে। অবশ্যই দেখে শুনে এখানে বিজ্ঞপ্তি নাম্বার তোমাদের বসাতে হবে। তারপরে এখানে তারিখটি দেওয়ার পরে তারপরে যে বক্স দেখতে পাচ্ছ অনুযায়ী এখানে তোমাদের লিখতে হবে যে সেন্টার, যে কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করছো সেই কেন্দ্রটি আবার এখানে লিখতে হবে। লেখার পরে একদম নিচে যাবে। নিচে যাওয়ার পরে তোমার নাম, প্রার্থীর নাম এখানে সঠিকভাবে তোমাদের এখানে লিখতে হচ্ছে, পুরো নাম, তারপরে পিতার নাম, মাতার নাম এবং স্বামীর নাম, যে কোনো একটি নাম লিখতে হচ্ছে। এবং যার নাম লিখবে তার উপরে একটি টিকমার্ক দিয়ে দেবে। তারপরে যে বক্স 3 নম্বর, পূর্ণ স্থায়ী ঠিকানা এখানে উল্লেখ করতে হচ্ছে। তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস এবং তোমাদের ডিস্ট্রিক্ট এবং তোমাদের পিন নাম্বার প্রত্যেকটাই এখানে উল্লেখ করবে। উল্লেখ করার পর 4 নম্বরের ঘরে বর্তমান ঠিকানা, তোমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম থাকে, সেম অ্যাড্রেস এখানে আবার লিখবে। লেখার পরে দেখতে পারবে ফোন নাম্বার, তোমার ফোন নাম্বার এখানে দিয়ে দিবে। তারপরে গ্রাম পঞ্চায়েতের
ওয়ার্ড নাম্বার এখানে উল্লেখ করে দেবে। গ্রাম পঞ্চায়েতের এরিয়ার নাম লিখতে পারো, বা যদি ওয়ার্ড নাম থাকে সেক্ষেত্রে এখানে লিখে দেবে। তারপরে জন্ম তারিখ এখানে উল্লেখ করতে হবে। পাশাপাশি জন্মের প্রমাণপত্র সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের জেরক্স করে এই ফর্মের সাথে জমা করতে হচ্ছে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস, যেহেতু উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো সেক্ষেত্রে এখানে উচ্চ মাধ্যমিক পাশেই তোমাদের লিখতে হবে, এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং মার্কশিট এই ফর্মের সাথে জেরক্স করে জমা দিতে হবে। এবং 8 নম্বরের ঘরে দেখতে পাচ্ছ, 8 নম্বরের ঘরে নাগরিকত্ব, এখানে তোমাদের বক্সে ভারতীয় লিখে দিতে হবে, ভারতীয়। এবং নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট অথবা রেশন কার্ড এই সমস্ত যে কোনো একটি জমা তোমাদের করতে হচ্ছে ফর্মের সাথে। পাশাপাশি স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসেবে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হচ্ছে অরিজিনাল কপি, আর তোমাদের যে স্থায়ী বাসিন্দা যে গ্রামে সেটা এখানে উল্লেখ করে দেবে। এবং যদি তোমরা কোনো জাতির থেকে বিলং করো, তপশিলি উপজাতি বা তপশিলি জাতি বা এসটি, সেটা এখানে উল্লেখ করবে। এবং 11 নম্বরের ঘরে যদি তোমাদের অন্য কোনো যোগ্যতা থাকে, ধরো কারো নার্সিং করা আছে অথবা কারো কম্পিউটার করা আছে, সেক্ষেত্রে এখানে উল্লেখ করতে হবে এবং সেই সার্টিফিকেট এখানে তোমাদের ফর্মের সাথে জমা করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যারা প্রার্থী আছে, অ্যাপ্লাই করবে 2024-25 অনুযায়ী, তাদের যে সার্টিফিকেট নাম্বার এখানে উল্লেখ করতে হবে এবং সার্টিফিকেট তোমাদের জেরক্স করে ফর্মের সাথে জমা করতে হবে। এই প্রত্যেকটা বিষয় অবশ্যই দেখে শুনে ফিল করে ম্যান্ডেটারি। এবং আবারও জানাচ্ছি, যে সইটি তোমরা এখানে করবে সেই সই সেম একইভাবে তোমাদের পরীক্ষা হলে গিয়েও করতে হবে। যদি সেখানে এই সই আর পরীক্ষা হলের সই কোনো মিল না থাকে, সেক্ষেত্রে পরীক্ষা তোমরা দিতে পারবে না, তেমনটাই কিন্তু এই নোটিশে উল্লেখ করা আছে। এই নিয়োগটি বাঁকুড়া জেলাতে করা হচ্ছে। বাঁকুড়া জেলার বিভিন্ন আইসিডিএস প্রজেক্ট থেকে নিয়োগ করা হচ্ছে। যারা তোমরা এই সমস্ত আইসিডিএস প্রজেক্টের অধীনে বসবাস করো, তারা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারো। যেহেতু এখানে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা হচ্ছে, সেক্ষেত্রে প্রথমে তোমাদের ফর্মটি ডাউনলোড করতে হবে, সঠিকভাবে ফিল করতে হচ্ছে এবং প্রত্যেকটা ডকুমেন্ট সেখানে অ্যাটাচ করে যে অফিসের আন্ডারে তোমরা বসবাস করো, যে অফিস তোমাদের লোকেশনে আছে, সেই অফিসে গিয়ে তোমাদের জমা করতে হবে। এই সাইটে এসে এখান থেকে তোমাদের ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করতে হবে, অথবা যে কোনো ক্যাফের থেকেও তোমরা নিতে পারো। এই ফর্মটি প্রথমে ফিল করতে হচ্ছে। এই একই ফর্ম প্রত্যেকেরই জন্য, তবে যে যার লোকেশন সেখানেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অন্য কোনো লোকেশনে অ্যাপ্লাই করতে পারবে না। এবং বিজ্ঞপ্তি নাম্বারটি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। বিজ্ঞপ্তি নাম্বার প্রত্যেকটা কেন্দ্রের জন্য বিজ্ঞপ্তি নাম্বার আলাদা আছে, তো দেখে শুনে বিজ্ঞপ্তি নাম্বার সেখানে লিখবে। এই মুহূর্তে অন স্ক্রিন যে নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেজিয়া সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের এটি নোটিশ। এখানে যারা অ্যাপ্লাই করবে তাদের যে বিজ্ঞপ্তি নাম্বার অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 130/ICDS/মেজিয়া, এই যে বিজ্ঞপ্তি নাম্বার সেটা তোমাদের ফর্মে লিখতে হবে সঠিকভাবে। বিজ্ঞপ্তি নাম্বার লিখতে বা বিজ্ঞপ্তি নাম্বার পেতে যদি কারো কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে তোমাদের বিজ্ঞপ্তি নাম্বার জানিয়ে দেবো। তোমরা কোন অফিসের জন্য অ্যাপ্লাই করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, অথবা অফিসিয়াল সাইট ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি গেলে তোমরা যে কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই কেন্দ্র চুজ করে তোমরা বিজ্ঞপ্তি নাম্বার পেতে পারো। যদি প্রবলেম হয় কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে তোমাদের জানিয়ে দেবো। এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কি ডকুমেন্ট জমা করতে হবে প্রত্যেকটাই এখানে উল্লেখ করা আছে, একবার অবশ্যই দেখে নেবে। আমি বহু ভিডিওতে বলেছি, অবশ্যই আশা করি কম বেশি প্রত্যেকেই জানো। তোমাদের পাস সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং মার্কশিট, পাশাপাশি তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট, যদি তোমরা বার্থ সার্টিফিকেট দিতে চাও দিতে পারো, যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো সেই কাস্টের সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অরিজিনাল কপিটা ফর্মের সাথে দিতে হচ্ছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখবে, ফর্ম যে তোমরা জমা করবে ফর্মের সাথে দুটি নিজের নাম ঠিকানা লেখা 5 টাকার ডাক টিকিট লাগানো দুটি খাম তোমাদের ফর্মের সাথে দিতে হচ্ছে, এবং ফর্ম অবশ্যই সেই খামে ভরিয়ে তোমাদের জমা করতে হচ্ছে। 5 টাকার দুটি ডাক টিকিট লাগা সহ খাম এবং নিজের নাম এবং ঠিকানা সহ লিখতে হবে, লিখে তোমাদের জমা করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, জমা চলছে। যারা যোগ্য প্রার্থী, যারা তোমরা সেই সমস্ত সিডিপিওর আন্ডারে বিলং করো, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আমি ভিডিও করে অলরেডি জানিয়েছি যে কোন কোন ব্লক থেকে কোন কোন কেন্দ্র থেকে নিয়োগ করা হচ্ছে, চাইলে সেই ভিডিওটি দেখতে পারো, অথবা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর নিচে আছে, সরাসরি তোমরা সেই সাইটে গিয়ে দেখতে পারো বা চেক আউট করে নিতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অ্যাপ্লাই করতে বা ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হয়, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। আশা করি খুব তাড়াতাড়ি রাজ্যের প্রত্যেকটা ব্লক থেকে, প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা সিডিপিওর আন্ডার থেকে ভ্যাকেন্সিস বের হবে, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে।